আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ফ্রিল্যান্সিং এক্সপ্রেস ইনস্টিটিউটের মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনের দ্বিতীয় পার্টে আপনাদের স্বাগতম। মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনের দ্বিতীয় ক্লাসে আমরা শিখব, যেহেতু আমার সিলেবাসে প্রথম ক্লাস ছিল এমএস ওয়ার্ড সম্পর্কে, সেহেতু আমরা এমএস ওয়ার্ড সম্পর্কে শিখব। তো এমএস ওয়ার্ড শিখতে গেলে আমাদের প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের একটি সফটওয়্যার। তো আজকের ক্লাসে আমরা দেখব যে আমরা সফটওয়্যারটি কিভাবে ডাউনলোড করব এবং সেটা সেট আপ করব। চলুন দেখে নেওয়া যাক। তো আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে সফটওয়্যারটি ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে। যদি আপনাদের কাছে সফটওয়্যারটি না থাকে সেক্ষেত্রে লিঙ্কে ক্লিক করে সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক যে লিঙ্কে ক্লিক করার পরে আপনার কাছে কি ধরনের ইন্টারফেসটা আসবে আর আপনি কিভাবে সফটওয়্যারটি ডাউনলোড করবেন। ধরুন আপনার কাছে টেক্সট বার নিয়ে আমি এই লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। লিঙ্কে জাস্ট ক্লিক করবেন। লিঙ্কে জাস্ট ক্লিক করলে আপনাদেরকে সরাসরি নিয়ে যাবে ওয়েবসাইটের। লিঙ্কে ক্লিক করলে আপনাকে সরাসরি আমাদের এই পেজে নিয়ে আসা হবে। এই পেজে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন অফিস 2007 জিপ ফাইল। এটার উপরে জাস্ট ডাবল ক্লিক করবেন অথবা সাইডে 3 ডট মেনু দেখবেন। 3 ডট মেনু থেকে ক্লিক করে ডাউনলোড অপশানে ক্লিক করবেন, করলে এই সফটওয়্যারটি ডাউনলোড হবে। অথবা মেনু বারে ক্লিক করার পর এই যে উপরে যে দেখছেন ডাউনলোড একটা অপশান, মাউস নিয়ে গেলে দেখেন ডাউনলোড লেখা আসে, এইখানে ক্লিক করলেও ডাউনলোড হবে। অথবা এইখান থেকেও ডাউনলোড করতে পারবেন। এই যে এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। দেখেন আমি এখানে ক্লিক করতেছি, তারপর ডাউনলোড অ্যানিওয়ে। দেখুন আমার ডাউনলোড শুরু হয়ে গেছে। এখানে বলতেছে যে আমি ডাউনলোডটা কোথায় করব এটা আমাকে দেখিয়ে দিতে বলতেছে। আমি জাস্ট এখানে একটা ক্লিক করে দেখিয়ে দেব যে আমার ডাউনলোডটা কোথায় নেব। ঠিক আছে, আমি ডাউনলোডটা নিতে চাচ্ছি আমার পিসির ভিতরে যাওয়ার পরে ফ্রিল্যান্সিং এক্সপ্রেসের ড্রাইভে। আচ্ছা, আমি ডাউনলোডটা নিতে চাচ্ছি কেবল পার্সোনাল সফটওয়্যারের ভিতরে। এইখানে আমি ডাউনলোডটা নিতে চাচ্ছি। এখানে আমি ওপেন যখন করব দেখেন আমার ডাউনলোড এখানে সেট হয়ে গেছে যে আমি এফ নাম্বার ড্রাইভে সফটওয়্যারের ভিতরে নেব। ঠিক আছে, এখন এখানে ডাউনলোডে যখন আপনি ক্লিক করবেন দেখেন আমার ডাউনলোড কিন্তু শুরু হয়ে গেছে। আচ্ছা, আমি ডাউনলোড করছি না যেহেতু আমার অলরেডি ডাউনলোড করা আছে। আপনারা এইরকমভাবে ডাউনলোডে ক্লিক করার পরে ডাউনলোড শুরু হয়ে যাবে। এই যে দেখেন আমার 3% হয়ে গেছে। এরকমভাবে আপনাদের 100% ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনি যেইখানে ডাউনলোড এরিয়াটা সিলেক্ট করে দিয়েছেন ঠিক সেইখানে সফটওয়্যারটি পেয়ে যাবেন। আচ্ছা, যেখানে ডাউনলোড এরিয়াটি সেট করে দেবেন সেইখানে আপনি সফটওয়্যারটি পেয়ে যাবেন। আমার যেহেতু সফটওয়্যারটি ডাউনলোড করা আছে, আসলে আমার পেন ড্রাইভে আছে, আমি এখানে যাচ্ছি। তো এই যে দেখেন এইরকমভাবে আপনার সফটওয়্যারটি ডাউনলোড হয়ে যাবে জিপ ফাইল আকারে। তো এখন আপনারা কি করবেন, এই জিপ ফাইলটাকে আপনারা
এক্সট্রাক্ট করে নিতে হবে। হ্যাঁ, জিপ ফাইলটাকে ভাঙতে হবে। ভাঙার জন্য আপনি এখানে জাস্ট একটু ক্লিক করে এই যে এখানে দেখেন এক্সট্রাক্ট অল লেখা একটা অপশান আছে, এইখানে ক্লিক করলেও হবে, অথবা যারা ধরেন আমি তো উইন্ডোজ 11 ইউজ করতেছি, আমারটাতে এরকম অপশান আসতেছে, তো আপনারটাতে নাও আসতে পারে। সেই ক্ষেত্রে জাস্ট এটার উপরে ক্লিক করে আপনি হচ্ছে রাইট ক্লিক করার পর এখানে যে দেখেন এক্সট্রাক্ট অল একটা অপশান আছে, এটা আপনার যে কোনো উইন্ডোজেই পেয়ে যাবেন। এক্সট্রাক্ট অলে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আবারও বলতেছি আপনি কোন জায়গাতে এই ফাইলটা নিতে চাচ্ছেন। তো আমি এখান থেকে ব্রাউজ করে আমার হচ্ছে রকিবুল পার্সোনাল এই সফটওয়্যার ভিতরেই আমি দিয়ে দিলাম। সিলেক্ট ফোল্ডার করার পরে আমি এখান থেকে এক্সট্রাক্টে জাস্ট ক্লিক করতেছি। দেখেন আমার ফাইলটা এক্সট্রাক্ট হয়ে আমার ড্রাইভের মধ্যে চলে যাচ্ছে। তো এক্সট্রাক্ট হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করবেন। এরপর আমরা দেখাবো যে আমরা ফাইলটাকে ইনস্টল করব কিভাবে এবং ব্যবহার করব কিভাবে। এক্সট্রাক্টের ফাঁকে বলে রাখি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মন্তব্য থাকে বা যদি কোনো সাজেশন থাকে সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করার জন্য অনুরোধ করা হচ্ছে। তো দেখেন আমি এখন চলে যাব, আমি যেখানে সিলেক্ট করে দিয়েছিলাম যে আমি এখানে নিতে যাচ্ছি এক্সট্রাক্ট ফাইলটা, আমি সেই ড্রাইভের মধ্যে চলে যাচ্ছি। আমি দেখিয়ে দিয়েছিলাম রকিবুল পার্সোনালের ভিতরে, সফটওয়্যার ভিতরে দেখিয়ে দিয়েছিলাম। তো দেখেন এই যে দেখেন আমার অফিস 2007 ফাইলটা এখানে চলে এসেছে। এখানে আমি এখন জাস্ট ডাবল ক্লিক করব। ফাইলটার মধ্যে মনে হচ্ছে কোনো সমস্যা হয়েছে। জি, ফাইলের মধ্যে মনে হচ্ছে একটু সমস্যা হয়েছে, এক্সট্রাক্ট হয়নি ফুলভাবে। যাই হোক, আপনাদের যদি এরকম হয় তাহলে ফাইলের মধ্যে ডাবল ক্লিক করার পরে আবার হচ্ছে অ্যালাউ করবেন। অ্যালাউ করার পরে আবার নতুনভাবে এটা এক্সট্রাক্টিং নেবে। হ্যাঁ, যেহেতু অন্য পার্টিশন আমি নিয়ে আসছি যার জন্য এই সমস্যাটা হয়েছে সম্ভবত। আপনারা চেষ্টা করবেন যেখানে যে ফাইলটা থাকবে ঠিক সেইখানেই আপনার এক্সট্রাক্টটা করার, অর্থাৎ ধরেন আমার ফাইলটা তো এখানে আছে, এখান থেকে আমি এই যে এইখানে ক্লিক করার পরে এখানে এক্সট্রাক্ট অলে দেওয়ার পরে এখানে আর কোনো ব্রাউজ করে কোনো কিছু চেঞ্জ না করে সরাসরি এক্সট্রাক্টে ক্লিক দেবেন, তাহলে স্বয়ংক্রিয়ভাবে এই একই ফোল্ডারে আপনার এই সফটওয়্যারটা ইনস্টল হয়ে যাবে। মানে ইনস্টল বলে ফেললাম, এই একই ফোল্ডারে আপনার এই ফাইলটা এক্সট্রাক্ট হয়ে এরকম ফোল্ডার আকারে চলে আসবে। তো দেখেন আমার ওইটা এক্সট্রাক্টিং হয়ে সরাসরি ইনস্টল অপশন চলে এসেছে। আমি এখানে ইয়েস করলাম। আচ্ছা, এটা কোনো একটা সফটওয়্যার আমার এখানে ইনস্টল হয়ে গেছে। যাই হোক, এটা আপনাদের কাছে আসবে না মেবি। এখানে আমি অ্যালাউ করে দিচ্ছি, যদি আসে আপনারাও অ্যালাউ করে দেবেন। ঠিক আছে, তারপরে দেখেন এরকমভাবে ইনস্টল নাও অপশান আসবে। এখানে ইনস্টল নাও আমি ক্লিক করে দিলাম। আমার ইনস্টলেশন প্রসেস ইনস্টল অলরেডি শুরু হয়ে গেছে। তো ভিডিওটি যেহেতু লং হয়ে যাচ্ছে আমি ভিডিওটি আপাতত পুশ করে রাখছি। আমার ইনস্টলেশন প্রসেস প্রায় শেষের দিকে। ইনস্টল হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব।
আপনাদের যদি কারো ইনস্টল করতে গিয়ে কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে আপনি সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন, অথবা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি আপনাকে হেল্প করার চেষ্টা করব। সরাসরি আমার সাথে যোগাযোগ করতে, ইনস্টলের ফাঁকে বলে রাখি, সরাসরি আমার সাথে যোগাযোগ করতে আপনাকে যেটা করতে হবে, আমাদের প্রত্যেকটা ভিডিওর, ধরেন ইউটিউব আসার পরে আমাদের প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করবেন। আমার সাথে সরাসরি যোগাযোগ করতে হলে আমাদের প্রত্যেকটি ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করবেন, দেখবেন আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে। আমাদের ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করবেন, ক্লিক করার পরে আমাদের ওয়েবসাইট লিঙ্কে প্রবেশ করবেন। আমাদের ওয়েবসাইট লিঙ্কে প্রবেশ করার পরে দেখেন এখানে যোগাযোগ একটা অপশান আছে, মেনু বারে দেখবেন যোগাযোগ এই অপশানটাতে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করার পুরো ডিটেলস এখানে পেয়ে যাবেন। ঠিক আছে, দ্রুত আমার সাথে যোগাযোগ করার জন্য যেটা করবেন আপনারা, সেটা হচ্ছে এখান থেকে দেখেন আমার হোয়াটসঅ্যাপ ও ইমো নাম্বার দেওয়া আছে। আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু নক দিবেন, দিলে আমি আপনাকে হেল্প করার চেষ্টা করব। সফটওয়্যার ইনস্টলে যদি কোনো সমস্যা হয়, অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক দেবেন, অথবা আমাদের ওয়েবসাইটে আসার পর দেখেন আপনি আমাদের ওয়েবসাইটের এইখানে দেখেন আপনি হচ্ছে কল অ্যান্ড চ্যাট নাও একটা অপশন পাবেন, অর্থাৎ হোয়াটসঅ্যাপের একটা আইকন পাবেন। এখানে জাস্ট একটা ক্লিক করলে, আপনাকে এই কন্ট্যাক্ট অপশানে নিয়ে চলে আসবে। ঠিক আছে, এখান থেকে আপনি আমার হোয়াটসঅ্যাপ ও ইমো নাম্বার, এবং এটাই আমার পার্সোনাল নাম্বার, যে কোনো সময় ফোন দিতে পারেন, কোনো সমস্যা নাই। এছাড়াও আমার ফেসবুকে আপনি মেসেজ করতে পারেন। ঠিক আছে, হোয়াটসঅ্যাপে করাটাই বেটার হবে। হোয়াটসঅ্যাপে করলে খুব দ্রুত সমাধান পাবেন। যাই হোক, দেখি আমাদের সফটওয়্যারটা ইনস্টল হলো কি না। হ্যাঁ, দেখেন আমাদের সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেছে। এখন আমি এখান থেকে জাস্ট ক্লোজ করে দিচ্ছি। ঠিক আছে, তো এইগুলোর দরকার নাই। আচ্ছা, আমরা সফটওয়্যারটি ক্লোজ করে দিলাম। আচ্ছা, তো এখন আমার সফটওয়্যারটা ইনস্টল হইল, কিন্তু আমার সফটওয়্যারটা গেল কোথায়? ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে, যাই হোক আমি দ্রুত শেষ করে দেব। আমার সফটওয়্যারটি গেল কোথায় এটা দেখার জন্য আমরা কি করব, প্রত্যেকটা ডেস্কটপ এবং ল্যাপটপ কম্পিউটারের বাম সাইডে দেখবেন একটা স্টার্ট বার আছে। এই স্টার্ট বাটনে আপনি জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে লিখবেন মাইক্রোসফট অফিস, অথবা শুধু অফিস লিখলে দেখেন আপনার কম্পিউটারে যদি মাইক্রোসফট অফিসটা সঠিকভাবে ইনস্টল করা হয়, সেক্ষেত্রে এখানে কিন্তু শো করবে। তো এখান থেকে শর্টকাট করার জন্য আপনি কি করবেন, জাস্ট মাউসটা আপনার মাইক্রোসফট অফিস ওয়ার্ডের উপরে নিয়ে যাবেন। যাওয়ার পরে মাউসের ডান বাটনে ক্লিক করার পরে এখানে দেখেন পিন টু টাস্ক বার। এই পিন টু টাস্ক বারে আপনি এটা পিন করে দেবেন। হ্যাঁ, পিন করে দিলে দেখেন এই যে আমার টাস্ক বারে কিন্তু এটা পিন হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, এখানে অনেকগুলো আছে, তো এই জন্য হয়তো ওটা শো করতেছে না আর কি। যাই হোক, এটা আমার দরকার নাই, এটা আমি পিন করে দিই, তো এটা হয়তো আসতে পারে। আচ্ছা, এটারও দরকার নাই আমার, এটাও আনপিন করে দিই।
এটা দরকার নাই, এটা ক্লোজ করে দিই। এটা কি, এটা তো সেভ করা হয়েছে, এটা ক্লোজ করে দিই। এই যে দেখেন, পিন করার জন্য আমার এখানে শর্টকাটে আমার মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007টা এখানে চলে এসেছে। আমরা 2007এই কাজ করব, কারণ 2007 অনেকগুলো ফিচার আছে ভালো ভালো, যেগুলো খুব সহজেই পাওয়া যায়। তো এখন আমি জাস্ট এখানে ওয়ান ক্লিক করলেই দেখেন আমার এটা ওপেন হয়ে যাচ্ছে। হ্যাঁ, মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 ওপেন হয়ে গেল। আচ্ছা, আপনার সামনে প্রথম অবস্থায় এরকম একটা অপশান আসবে, পপ আপ মেসেজ। এখান থেকে আপনি জাস্ট নেক্সট করে দেবেন। নেক্সট করার পরে আই ডু নট ওয়েন্ট মাইক্রোসফট আপডেট এখানে দিয়ে দিয়ে ফিনিশ করে দেবেন। হ্যাঁ, এরপর থেকে তাহলে ওটা আর আসবে না। তো এই হচ্ছে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের হোয়াইট বোর্ড। আমরা এখন থেকে এইখানেই আমাদের ওয়ার্ড রিলেটেড সকল কাজ শিখব। তো ভিডিওটি অনেক লং হয়ে গেল মনে হয়, 16 মিনিট অলরেডি হয়ে গেছে। তো আমি আর লং করতে চাচ্ছি না, ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করি। আমরা তৃতীয় ক্লাসে যেটা শিখব সেটা হচ্ছে মাইক্রোসফট অফিসে ওয়ার্ডের মধ্যে আপনার অফিস বাটনের মধ্যে কি কি অপশান আছে। এখানে নিউ, ওপেন, সেভ, সেভ অ্যাজ, প্রিন্ট, পেপার, সেন্ড, পাবলিক, ক্লোজ, পাবলিশড, ক্লোজ, এসব বাটনের কি কি কাজ এগুলো সব সম্পর্কে জানবো। এখানে দেখেন হোম, ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্স, মিলিং, রিভিউ, ভিউ, এগুলো সব বিষয় সম্পর্কে আমরা সামনের ক্লাসে জানবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।